এখানে অনেক সুন্দর একটা নেম প্লেট রাখছে এই শাহজাহানপুর গ্রামবাসীর। রেলওয়ে ব্রিজে ওঠা নিষেধ, রেল সেতু দিয়ে হাঁটা চলা নিষেধ, রেল লাইন ব্রিজে ওঠা নিষেধ, জীবনের ঝুঁকি নেবেন না ট্রেন আসার সময়। আচ্ছা, তোমরা এই যে ব্রিজে আসছো, কতক্ষণ ধরে আসছো ভাইয়া? মাত্র আসছো। আর তোমরা এখানে যাই করো না কেন, ব্রিজে কিন্তু উঠবা না, ঠিক আছে? কখনোই উঠবা না, কারণ জীবন ও রক্তদান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জীবন ও রক্তদান এটা কিন্তু রাস্তায় নাই। তোমার বাবা মা তোমাদেরকে খুব ভালোবাসে, আদর করে মানে বড় করতেছে। তোমরা ছবি টবি যাই ওঠো, এই ব্রিজে কখনোই উঠবা না। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, সামনে তো ঈদ, কাল দিন পরে, এই ব্রিজে ওঠার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ভাই আপনি? কারণ হ্যাঁ দেখছি আমি, তারপর আপনাদের কাছে আমি একটু জানতে চাইলাম আর কি। এখানে মনে করেন যে বিপক্ষে হওয়া উচিত, কারণ মানুষের মধ্যে যেভাবে এলাকার মানুষ ঘুরতে এসে যদি মরে, তাহলে আমাদের গ্রামে একটা হ্যাঁ, তোমরা এই স্থানীয়ই তো না? আচ্ছা, যথাযথভাবে তোমরা এই দায়িত্বটা নিবা ভাই, ঠিক আছে? আমরা অল টাইম দেখি, তারপরেও দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই, ঈদ মুবারক। ভাই 1 মিনিট কি কথা বলা যাবে আপনার সাথে? আরে কোথায় আপনার? আমার বাড়ি খানসুনতলা। খানসুনতলা। এখানকার ঘটনা সম্পর্কে আপনি কিছু কি জানেন? মানে না, আমি কিছু জানেন না? তাইলে আর কি হলো ভাই, আমি মানে এই ঘটনাটা জানতে চাচ্ছি যে ওনারা আসলে লাভ দিছিল নাকি এই ট্রেনেই ধাক্কা দিয়ে মানুষটা মারা গেছে? আমার শোনা কথা যে ওই ট্রেনটা যখন আসালে ছিল, তখন তারা লাভ দিছিল, লাভ দিয়া ওই নিচে বড় বড় ইট খোলাছে, পাথর, পাথরের সাথে গুঁতে খায় একজন হেনেই মারা গেছে আর একজন রাস্তায় মারা গেছে। আচ্ছা, এই সামনে তো কাল দিন পরে ঈদ, ঈদ সম্পর্কে আপনি কিছু কি বলবেন নাকি, যে এই ঈদে ব্রিজে ওঠা একদমই নিষেধ? এটা কি আপনি হ্যাঁ বলেন কি না বলেন? না বলি, কারণ ঈদে যতই আনন্দ ফুর্তি মানুষ করুক, এখানে ওই অতিরিক্ত যানজটের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। অবশ্যই দেখা যায় আনন্দ ফুর্তি থাকে, ট্রেন আসে, মানুষ খেয়াল করে না। ভাই, এই কারণে ধরেন যে দুর্ঘটনাগুলো আসলে ওঠাটা একদমই নিষেধ। আর আমি চাই যে এই ভিডিওটা আমার উল্লাপাড়া থানার প্রশাসন দেখুক, আর ওনারা মানে এখানে একটু গার্ড দিলে আর একটু ভালো হবে, আর মানুষের ক্ষতি হবে না। ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। এইখানে সুন্দর একটা নেম প্লেট রাখা আছে, সাবধান, প্রাকৃতিক সৌন্দর্য ভুলে যেন না, এটা রেল লাইন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনও যেতে পারে, কাজেই সাবধান। আর যাই হোক, 2 দিন পরে ঈদ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ব্রিজে উঠবেন না, কারণ প্রায় বছরই এখানে অহরহ মানুষ মারা যায়। তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ব্রিজে উঠবেন না, কারণ 2-3 দিন আগেই 2টা মানুষ চিরতরে বিদায় নিয়েছে শিমুল ফুলের সাথে সাথে। অতএব জীবন ও রক্তদান রাস্তায় নয়, বরং আপনারা সচেতন হন আর নিজের লাইফটাকে সুন্দর করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।